একটি বিস্ময়কর ঘটনা। ওয়াকেদি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান একদিন জুরহম গোত্রের এক লোককে বললেন, তোমার বিস্ময়কর ও আশ্চর্য জাগানিয়া কোনো ঘটনা জানা থাকলে আমাকে শোনাও। তিনি তখন বলতে আরম্ভ করলেন, একবার আমি কুজা গোত্রের একটি মহল্লায় গমন করলাম। গিয়ে দেখলাম সেখানকার লোকেরা উজরা গোত্রের এক ব্যক্তির জানাজা নিয়ে বের হয়েছে। লোকটির নাম ছিল হরব। আমিও তখন লোকটির দাফন কার্যে অংশগ্রহণের উদ্দেশ্যে তাদের সঙ্গে যোগ দিলাম। কবরস্থানে পৌঁছে লোকেরা যখন তার মৃতদেহটিকে কবরে রাখল, আমি তখন সকলের অগোচরে এক পার্শ্বে গিয়ে কাঁদতে আরম্ভ করলাম। আমার চোখ দিয়ে তখন অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। তখন আমি কয়েকটি পংক্তি আবৃত্তি করলাম, যে পংক্তিগুলো আমি দীর্ঘদিন পূর্বে শুনেছিলাম। পংক্তিগুলো ছিল, আল্লাহর কাছে শক্তি ও সামর্থ্য কামনা করো এবং তা নিয়েই সন্তুষ্ট হও। কখনো কখনো কঠিন বিষয়ও সহজে পরিণত হয়। অনেক সময় মানুষ দুনিয়া নিয়েই সন্তুষ্ট থাকে, অথচ সে জানেও না কবরের সীমাহীন আযাব তাকে নিশ্চিহ্ন করে দিবে। কখনো মৃত মানুষের জন্য অপরিচিত মানুষেরাও কান্না করে, অথচ তার নিকটাত্মীয়বৃন্দ মহল্লায় বসে আনন্দ করে। পংক্তিগুলো পাঠ শেষে আমি লক্ষ্য করলাম এক লোক আমার পাশে দাঁড়িয়ে পংক্তিগুলো শুনছিল। সে আমাকে জিজ্ঞেস করল, ওহে আল্লাহর বান্দা, এতক্ষণ তুমি যে পংক্তিগুলো আবৃত্তি করলে, তুমি কি জানো সেগুলোর রচয়িতা কে? আমি বললাম, আল্লাহর কসম, এ সম্পর্কে আমি কিছুই জানি না। বহু বছর পূর্বে পংক্তিগুলো আমি শুনেছিলাম। লোকটি তখন বলল, আল্লাহর শপথ করে বলছি, কিছুক্ষণ পূর্বে আমরা যে লোকটিকে দাফন করলাম সেই এ পংক্তিগুলোর রচয়িতা। আর এই দেখো, পংক্তিতে যেমনটি বলা হয়েছে, তার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ লোকেরা তার মৃত্যুতে আনন্দিত এবং তোমার মতো অচেনা লোক, যার সঙ্গে তার কোনো পরিচয় নেই, সেই তুমিই তার জন্য কাঁদছ। লোকটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মৃত লোকটি কিভাবে তার মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কে আগে থেকেই জানতেন তা ভেবে পাচ্ছিলাম না। যেন তিনি পূর্বেই তার মৃত্যু পরবর্তী অবস্থা দেখতে পেয়েছিলেন। আমি তখন এ কথা বলতে বলতে সেখান প্রস্থান করলাম। বস্তুত মানুষ যা বলে তাই তার সঙ্গে ঘটে।